যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুনতু জালিসান ইনদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীর পাশে বসা। ইতিমধ্যে যা রাজুলুম মিন আহলিল ইয়ামান, ইয়ামান দেশ থেকে এক লোক আসছে নবীর সামনে। আসার পর আল্লাহ নবী বলেন, কি মিয়া তুমি কোত্থেকে আসছো? কয় আমি ইয়ামান থেকে আসছি। কয় হুজুর আমি আপনার একটা ঘটনা শোনাইতে চাই, আপনার সাহাবা মেয়ের জামাই হযরতে আলীর ঘটনা। কয় শোনাও। ওই ব্যক্তি বলতে লাগলেন, আমি বলছি আবার, মনে করেন আপনাদের গফরগাঁওয়ের একজন ঢাকা গেছে, ঢাকা গিয়ে আমারে দেখছে, দেখা এই এলাকায় আসছে। আসার পর আপনাদের এলাকার নুরুলদা সাহেব, ইমাম সাহেবের সাথে দেখা হয়েছে। তো দেখা হওয়ার পর আপনি ওনারে বলতেছেন যে আরিফ বিন হাবিবের ঢাকা একটা ঘটনা দেখছি, এটা আপনারা শোনাই। বুঝে আসছে সবার? ইয়ামান দেশের লোকটা নবীজিরে বলতেছে, হুজুর আপনার মেয়ের জামাই আলী, ওনার একটা ঘটনা আমি ইয়ামানে দেখছি, এটা আপনারা আমি শোনাই। তো নবীজি কয় শোনাও। ইন্না সালাসাতা নাফারিন আতাও আলিয়ান, তিন ব্যক্তি আসছে আপনার সাহাবা আলীর কাছে। কয় কেন? ইয়াখতাসিমুনা ইলাইহি ফিল ওয়ালাদ, তিনজনে আইসা কয় এক সন্তানের ব্যাপারে তিন বাপ দাবিদার। একজনে কয় আমি বাবা, আরেকজনে কয় আমি বাবা, আরেকজনে কয় না আমি। হযরত আলী কয় এটা কোনো কথা না। হযরত আলী এবার তিনজনের একজন, এটা বুঝতে হবে আপনাদের। কয়জন? কয়জন? তিনজনের মধ্যে একজন রে আলাদা করলেন, বাকি রইল কয়জন? ওই দুইজনকে হযরতে আলী বললেন, তিবা বিহাজাল ওয়ালাদিলি হাজা, তোমাদের এই দুইজনে কইতাছে তোমাদের এই তিনজনের মধ্যে ছেলেটা তার। বুঝে আসছে না আপনাদের? তোমাদের এই তিনজনের মধ্যে, মানে এই যে আরেকজন, এই তিনজনের মধ্যে ছেলেটা তার। এই দুইজন ফাগলা ভর আগয়া কয় না না আমগো। এবার বুঝেন, এবার এই জায়গা থেকে একজন এই পাশে নিয়ে আসেন। কয়জন হইল? আছে কয়জন? এই দুইজন কয় ছেলেটা তার, এই দুইজন কয় না সর্বনাশ। এবার আপনারা মেধা খাটায় বলেন তো বাকি আছে আর কয়জনে জিজ্ঞাসা করা? হ্যাঁ মাশাআল্লাহ। এবার আবার দুইজনকে আলাদা করে, যাকে জিজ্ঞাসা করা বাকি তাকে এবার আলাদা করে ওই দুইজনকে বললেন, তোমাদের তিনজনের মধ্যে ছেলেটা তার। কয় না আমরা কি ফালানি গেছি? তার মানে তিনজনকে একই কথা বললেন, কেউ তার সন্তান অন্য কাউরে দিতে চায় না। হযরতে আলী বললেন, ইন্নী মুকরিউন বাইনাকুম, আমি তোমাদের মাঝে লটারি করব। ফামান কুরি আলাহু, লটারিতে যার নাম উঠবে, ফালাহুল ওয়ালাদ, ছেলেটা তার হবে। এই কথা শোনার পর ফাকরা বাইনাহুম বা আকরা বাইনাহুম, হযরতে আলী তাদের মাঝে লটারি করলেন। লটারি করার পর যার নামটা উঠছে তাকে দিয়ে দিলেন। হযরতে আলী বললেন, না কথা আছে, তুমি ছেলে নিবা, বাকি দুইজন রে 1/3 মানে 3/1 আরেকজনের 3/1, এইভাবে ক্ষতিপূরণ দিয়ে দাও। তারা পাবে টাকা, তুমি পাবে সন্তান। আল্লাহ নবী এই কথা শোনার পর নবীর সাহাবা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিচক্ষণতার দূরদর্শিতা জানার পর আল্লাহ নবী হাসলেন। নবীর সামনের দাঁতগুলা দেখা যায়। আরেকটা হাদিস মনে পড়ে গেছে, শোনাই। মুসলিম শরীফের হাদিসটা 3582 নম্বর হাদিস। নবীজি বিবিদের সাথে রাগ হয়েছে একদিন। নবীজি বিবিদের সাথে রাগ করছে, রাগ করে ঘরের মধ্যে বসে রয়েছে। সাহাবারা দরজার সামনে আইসা অনুমতি চাইতে চায়, হুজুর ঢুকি। না না, কাউরে অনুমতি দেয় না। আবু বকর সিদ্দিক আসছে, আসার পর ইস্তাজিনু, অনুমতি চাইছে। ফাআজিনা লাহু, নবী তার সাহাবা আবু বকরকে অনুমতি দিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। ঢুকছে। সুম্মা জাআ উমর, এরপর হযরতে ওমর আসছে। আসার পর কয় ঘটনা কি? কয় কথা টথা কয়েন না, নবীজি খুব রাগ হয়েছে আজকে। তো কি হয়েছে, ভিতরে কে আছে? কয় আবু বকর ঢুকছে। কয় আমার ব্যাপারে অনুমতি চাও। ভিতরে বললেন, হুজুর হযরতে ওমর আসছে, আপনার সাহাবা ওমর আসছে, আসবে কিনা? কয় হ্যাঁ, ওমরকে অনুমতি দিয়ে দাও। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ওমরকে অনুমতি দাও। আহারে এই দুই সাহাবা নবীজির জীবনের আজীব আজীব ঘটনার সাক্ষী। হযরতে ওমর ভিতরে ঢুকলেন। ঢুকার পর চেহারা দেখে বুঝতে পারলেন নবী তো আজকে একটু রাগ হয়ে রয়েছে। ঘটনা কি? তাকায় দে, হাওলাহু নিসাউহু, নবীর বিবিরা তার পাশে বসা। আম্মা জান আয়েশা বসা, হাফসা বসা। বলেন তো আয়েশা কার মেয়ে? আলেমরা বললেন না, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কার মেয়ে? হাফসা কার মেয়ে? ওমরের। সবাই বলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কার মেয়ে? ওমর রাদিয়াল্লাহু। তো এক পাশে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা, আরেক পাশে ওমরের কন্যা। অন্যান্য বিবিরাস সব হাদিসে আছে ওয়াজিমান সাকিতান। ওয়াজিমান কারে বলা হয় জানেন? শীতে বরফ হয়ে, আমার মাঝে মনে করি হুজুর শীতে জন্মে গেছি। হ্যাঁ, ওয়াজিবান মানে জমে যাওয়া। সব বিবিরা ভয়ে জন্মা চুপচাপ বসে একদম জমে আছে। আল্লাহ জানে কি হয় কি হয়।
হযরত ওমর বলেন, আমি মনে মনে চিন্তা করলাম নবীর একটু হাসানো দরকার। সুবহানাল্লাহ, নবীর একটু কি করা দরকার। আমি নবীর সামনে গেলাম, যাওয়ার পর বললাম, লাউ রাআইতা বিনতা খারেজা, হুজুর খারেজার মেয়ের কথা আর কি বলবো আপনাকে, যদি খারেজার মেয়ের কথা আপনি জানতেন। খারেজার মেয়ে মানে ওমরের বিবি। হুজুর আমার বিবির ব্যাপারে আপনারা আর কি বলবো। কি হয়েছে তোমার বিবির? আমার বিবি আমার কাছে খালি নান নুফকা চায়, ভরণ পোষণ চায়, তেল চায়, নুন চায়, সাবান চায়, বারবার খালি কইতে থাকে। কহা হুজুর তার গলাটা আমি চাইপা ধরছি। এই কথা শুনে আমার নবী হেসে দিলেন। গলা চাইপা ধরছো? হ্যাঁ। তোমার টার্গেট ছিল নবীজির হাসানো। সুবহানাল্লাহ। আল্লাহ নবী কওমর আর কি কইবা, আমার বিবিরাও আমার কাছে এইগুলা চাইছে, এই জন্য আমি রাগ হয়ে বসে রয়েছি। আবু বকর দাঁড়াইছে আয়েশার গলায় গিয়া ধরে কয়, নবীর কাছে এমন জিনিস কেন চাও যা নবীর কাছে নাই। হযরতে ওমর তার মেয়ের গলায় গিয়ে ধরে কয়, নবীর কাছে এমন জিনিস কেন চাও যা তার কাছে নাই। তখন বিবিরা বললেন, লা নাসআলু রাসূলুল্লাহ আবাদা মা লাইসা ইনদাহু, নবীর কাছে যা নাই আমরা জীবনেও আর কখনো চাইব না। তাহলে কি বুঝলেন? মুখ দিয়ে হাসা যাবে, মিথ্যার হাসি হাসা যাবে না, সত্যের হাসি হাসা যাবে, তবে সেটাও অট্ট হাসির পর্যায়ে যাওয়া যাবে না। মনে আসেনি? 2 নাম্বার, মিথ্যা কথা মুখ দিয়ে যে ব্যক্তি বলে এই ব্যক্তির এই পাশটা চেরা হবে, এই পাশ চেরা হবে। তো হাসির ছলেও মিথ্যা কথা বলা যাবে, সত্য কথা বইলা কিছু হাসি দেওয়া কি আছে? জায়েজ আছে। আল্লাহ আমাদের সকলকে এই মুখ দিয়া সত্য কথা যেন বলতে পারি তৌফিক দান করেন। আমাকে ঘুম থেকে জাগ্রত করছে, করার পর আমাকে ফান্তলা কবি, আমাকে নিয়ে চলতে লাগলো, অথবা আমাকে বলল ইনতলিক, আমাদের সাথে আপনি চলেন। নবীজি বলেন, আমি তাদের সাথে চলতে লাগলাম। চলতে চলতে ইনতলাকনা হাত্তা আতাইনা আলা রাজুলিন মুত্তাজিইন, এমন এক ব্যক্তির কাছে আসলাম যে ব্যক্তিটা কাত হয়ে শোয়া। কি হয়ে শোয়া? কাত হয়ে শোয়া এক ব্যক্তি। নবী বলেন, হঠাৎ আমি তাকায় দেখলাম এই লোকটার মাথার কাছে এক ব্যক্তি দাঁড়ায় আছে। ওই ব্যক্তিটার হাতের মধ্যে একটা পাথর। হঠাৎ আমি দেখলাম ফাইদা হুয়া ইয়াহবি বিসসখরাতি লিরাসিহি, ওই পাথরটা কাত হয়ে শোয়া ব্যক্তির মাথার উপর পাথরটা মারে, মারার পর মাথার মধ্যে পাথরটা লেগে দূরে চলে যায়, মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। যিনি পাথর মারে উনি পাথর আনতে যায়, যার মাথায় পাথর মারা হয় ওই লোকটার দিকে আমি তাকিয়ে আছি, আর যে পাথর আনতে যায় তার দিকে আমি তাকিয়ে রইলাম। যিনি পাথর আনতে গেলেন, পাথর আনলেন, আনার পর দেখলাম হাত্তা ইয়াসিহা রাসুহু কামা কান, যার মাথাটা পাথর মেরে চূর্ণ বিচূর্ণ করা হয়, পাথর নিয়ে ওই লোকটা আসার পর তার পাথা আগের মতো ঠিক হয়ে যায়। আবার পাথর মারে, আবার মাথা চূর্ণ বিচূর্ণ হয়, আবার পাথর আনতে যায়, ইতিমধ্যে মাথা ঠিক হয়ে যায়। নবী বলেন, অবাক হয়ে তাকায় রইলাম, কি ব্যাপার, এত ভয়ঙ্কর অবস্থা কেন? আমি প্রশ্ন করলাম, কেন মাথাটা এইভাবে চূর্ণ বিচূর্ণ করা হয়? ওই 2 জন আমাকে বলে, ইনতলিক ইনতলিক, চলেন চলেন চলেন। জবাব দেয় না, কয় চলেন। মনে রাখবেন কি বললেন? চলেন। জবাব দিছে? তাহলে কি এই ব্যক্তি কিভাবে শোয়া? কাত হয়ে। লোকটাকে জবাব দেয় না। নবীজি বলেন, চলতে লাগলাম, চলতে চলতে হাত্তা ইনতাহাইনা আলা রাজুলিন মুস্তালকিন লিকফা, আরেক ব্যক্তির কাছে আসলাম, দেখলাম লোকটা চিত হয়ে শোয়া। আগেরটা, এবারেরটা। আমি তাকায় দেখলাম তার পাশে একজন দাঁড়ায় আছে, বিকাল্লুবিন মিন হাদিদ, লোহার একটা পেরেক নিয়ে দাঁড়ায় আছে। এই লোহার পেরেক নিয়ে এইভাবে বসে দাঁড়ায় আছে। হঠাৎ আমি দেখলাম ফাইদা হুয়া ইয়াতি আহাদা শিক্কাই ওয়াজহিহি, তার চেহারার 2টা পাশ, একটা হলো নাকের এই পাশ, আরেকটা নাকের এই পাশ। আমি দেখলাম এই লোকটা নাকের এই পাশে আসে, আসার পর ফায়ুশারশিরু শিক্কাহু, ওই লোকটার এই পাশ থেকে এইভাবে লোহার পেরেকটা দিয়ে এইভাবে আসর দেওয়া শুরু হয়। ফায়ুশারশিরু শিক্কাহু ইলা কফাহু ওয়া মানখিরাহু ইলা কফাহ ওয়া আইনাহু ইলা কফাহ, থুতনি থেকে এই পর্যন্ত একটা দাগ দেয়, নাক থেকে এই পর্যন্ত আরেকটা দাগ দেয়, চোখ থেকে এই পর্যন্ত আরেকটা দাগ দেয়। আমি তাকায় দেখলাম এই পাশ থেকে 3টা দাগ থেকে
প্রচুর পরিমাণে রক্ত পড়া শুরু হয়ে যায়। এবার এই লোকটা এই পাশে আসে, আসার পর লোহার ওই পেরেকটা দিয়ে আবার দাগ দেওয়া শুরু করে। 3টা দাগ দেয়, দাগ দেওয়ার পর এই পাশ থেকে রক্ত পড়া শুরু হয়। আমি তাকায় দেখলাম এই পাশের দাগগুলা দেওয়া শেষ হওয়ার আগে আগের পাশটা আবার ঠিক হয়ে যায়। আবার এই পাশে আসে, আবার 3টা দাগ দেয়, আবার ওই পাশ ঠিক হয়ে যায়, আবার ওই পাশে গিয়ে দাগ দেয়। এইভাবে চলতেছে। আমি প্রশ্ন করলাম কে এই লোকটা? আমাকে ওই 2 জন বলে ইনতলিক ইনতলিক, চলেন সামনের দিকে। জবাব দেয় না। কটা হইল প্রশ্ন? কাথোয়া চিথোয়া। সামনে চলতে লাগলাম, যাইতে যাইতে হাত্তা আতাইনা আলা নাহরিম মিন দাম, একটা রক্তের নদীর কাছে আসলাম। নদীর মধ্যে তাকায় দেখলাম কান্নাহু ইয়াসবা, একটা লোক সাঁতার কাটে। ওই লোকটা সাঁতার কাটতে কাটতে নদীর কিনারা যায়, আরেকজন তারে পাথর মেরে নদীর মাঝখানে সরায়া দেয়। একটা পাথর মানে পাথরটা মুখের মধ্যে যায়, আবার লোকটা নদীর মাঝখানে যায়। যতবার লোকটা বের হতে চায় অতবার লোকটা পাথর মারে, আবার মাঝখানে চলে যায়। আমি প্রশ্ন করলাম লোকটা কে? আমাকে কয় ইনতলিক ইনতলিক, সামনে চলেন। কোনো জবাব দেয় না। সামনে চলতে লাগলাম, যাইতে যাইতে হাত্তা আতাইনা আলা মিসলিত তান্নুর, এমন একটা জিনিসের কাছে আসলাম। গফরগাঁও সকালবেলা গিয়ে দেখবেন, অথবা পালের বাজারে দেখবেন, তন্দুর রুটি বানায় যেই চুলাটা, এই চুলাটার মুখটা দেখতে চিকুন কিন্তু ভিতরে অনেক মোটা, ঠিক না? আল্লাহ নবী বলেন এমন একটা চুলার কাছে আসলাম যে চুলার মাথাটা চিকন কিন্তু ভিতরে অনেক প্রশস্ত। হাদিসের বর্ণনা আলাহু দাইয়িকুন ওয়া আসফালুহু ওয়াসিউন, উপরে একদম সংকীর্ণ, নিচে একদম প্রশস্ত। একটা চুলার কাছে আসলাম, চুলাটার মুখটা সংকীর্ণ, নিচে একদম প্রশস্ত। আমি এই চুলাটার কাছে এসে চুলার মধ্যে আমি তাকাইলাম। তাকানোর আগে আমি শুনতে পাইলাম চুলার ভিতর চিৎকারের আওয়াজ। চিৎকারের আওয়াজ শোনার পর আমি চুলার ভিতর তাকাইলাম। তাকায়া দেখলাম ফাইদা ফিহা রিজালুন ওয়া নিসা, চুলার মধ্যে তাকায়া দেখলাম অসংখ্য গণিত নারী পুরুষ দেখা যায়, সবাই উলঙ্গ, সবাই উলঙ্গ নারী পুরুষ। আল্লাহ নবী বলেন তাকায় দেখলাম চুলার আগুন যখন উপরে ওঠে, ওই মানুষগুলাও আগুনের সাথে উপরে আসে। যেই মাত্র চুলার মুখ থেকে মানুষগুলা বের হওয়ার উপক্রম হয়, আগুন আবার নিচে যায়, মানুষগুলাও নিচে চলে যায়। আমি প্রশ্ন করলাম এরা কারা? আমাকে ওই 2 জন কয় ইনতলিক ইনতলিক, সামনে চলেন। জবাব দেয় না। কটা হলো? 4টা। কাথোয়া, চিথোয়া, রক্তের নদী, চুলার মধ্যে নারী পুরুষ উলঙ্গ। নবী বলেন সামনে গেলাম, যাইতে যাইতে এমন এক লোকের কাছে আসলাম যেই লোকটার চেহারা দেখা মনে হলো এমন ভয়ঙ্কর আকৃতি দুনিয়ার মধ্যে আর কারো নাই, এমন একটা মানুষ আমি দেখতে পাইলাম। হঠাৎ তাকায় দেখলাম তার আশেপাশে আগুন আর আগুন। ওই লোকটা আগুন জ্বালায়, আবার আগুনের মধ্যে তেজ উত্তপ্ত ভাবে আগুন জ্বলতেছে। লোকটা আগুন জ্বালায় আর আগুনের চারপাশে ঘুরে, আগুনের চারপাশে ঘুরে, ইয়াশআ হাওলাহা ওয়া ইয়াহুসুহা, আগুনের চারপাশে ঘুরে আর আগুন বারবার জ্বালাইতে থাকে। আমি প্রশ্ন করলাম এই ভয়ঙ্কর আকৃত বিশিষ্ট লোকটাকে? ওই 2 জন আমাকে কয় ইনতলিক ইনতলিক, সামনে চলেন। জবাব দেয় না। সামনে গেলাম, যাইতে যাইতে হাত্তা আতাইনা আলা রাওদাতিন মুতাম্মা, একটা সুন্দর বাগানে আসলাম। ফিহা মিন কুল্লি লাউনির রবি, ওই বাগানের মধ্যে দুনিয়ার যত রকমের নিয়ামতের ফল ফলাদি, সব রকমের ফুল ফল ওই বাগানের মধ্যে দেখা যায়। আমি বাগানটার মধ্যে ঢুকার পর তাকায় সব সুন্দর রকমের ফুল ফলাদি যখন দেখলাম, হঠাৎ আমি তাকায় দেখলাম একটা সুন্দর মানুষ দেখা যায়। এই মানুষটার মাথা আসমানের মধ্যে লাগে লাগে অবস্থা। কোথায়? লা আকাদু রাসাহু, আমি তার মাথাটা দেখতে পারতেছি না। তুলান ফিস সামা, মাথা এত লম্বা, লম্বা হওয়ার কারণে নবী বলেন এইভাবে আমি তাকায়ও দেখতে অনেক কষ্ট হইতেছে, এত লম্বা। হঠাৎ আমি তাকায় দেখলাম ওনার আশেপাশে ছোট ছোট বাচ্চা দেখা যায়। আমি প্রশ্ন করলাম লম্বা মানুষটাকে, ছোট মানুষগুলা কারা? কয় সামনে চলেন। কটা হইলো? 6টা। সামনে গেলাম, যাইতে যাইতে আরেকটা বাগানের মধ্যে ঢুকলাম। গিয়ে দেখলাম ওই বাগানে বিশাল বড় একটা গাছ।
আমারে বললেন এই গাছে আপনি ওঠেন, আমি ওই গাছের মধ্যে উঠবো কি? কয় হ্যাঁ এই গাছে ওঠেন। আমি গাছে উঠলাম। গাছে ওঠার পর উপরের দিকে উঠতে থাকলাম। গাছের উপরে ওঠার পর যেই মাত্র উপরে গেলাম, আমি উপরে যাওয়ার পর তাকায় দেখলাম আমি বিশাল বড় একটা শহরের মধ্যে প্রবেশ করলাম। গাছের উপর কি কেমন শহর? মাবনিয়াতিন বিলাবিনি যাহাবিন ওয়া ফিদ্দা। দেখলাম এই শহর দুনিয়ার সাধারণ কোনো শহর না, পুরা শহরটা স্বর্ণ আর রূপার ইট দ্বারা তৈরি করা শহর। শহরে আমি প্রবেশ করলাম। করার পর সামনের দিকে গেলাম। যাইতে যাইতে হঠাৎ আমার নজর উপরে যায়। উপরের দিকে তাকায় দেখলাম মণি মুক্তা দ্বারা তৈরি করা বিশাল বড় একটা রাজপ্রাসাদ দেখা যায়। আমি বললাম এটা কার? এই সুন্দর রাজপ্রাসাদটা কার? ওই দুইজন কয় এই রাজপ্রাসাদটা আপনার। সুবহানাল্লাহ। কার? আপনার। নবীজি বলেন আমার। কয় হ্যাঁ। কয় জারানি আদখুল ফিহা, তোমরা আমাকে ছেড়ে দাও, আমি আমার রাজপ্রাসাদে প্রবেশ করতে চাই। ওই দুইজন কয় না না, এখনো সময় হয় না, এখনো অনেক বাকি আছে। আপনার সময় এখনো হয় নাই, বাকি আছে, মানে আপনি এখনো মরেন নাই, মরার পর এটা পাবেন। কয়টা কি? কয়টা জান্নাতে আদ, এটার নাম জান্নাতে আদনিন। বলেন সুবহানাল্লাহ। চিরস্থায়ী বসবাসের জান্নাত। নবীজি বলেন একদল মানুষ দেখলাম, এই মানুষগুলার দিকে তাকায় দেখলাম মানুষের একটা পাশ এত সুন্দর, দুনিয়াতে সবচেয়ে সুন্দর যেই মানুষটা তাদের এক পাশ এত সুন্দর, আর একটা পাশ তাকায় দেখলাম এত কুৎসিত, দুনিয়ার মধ্যে এমন কুৎসিত মানুষ আর নাই। একজন মানুষের এক পাশ এত সুন্দর আর এক পাশ এত কুৎসিত। এক পাশ সুন্দর, এক পাশ কুৎসিত। আমার সাথে যেই দুইজন ফেরেশতা তারা বললেন ইযহাবু ইলা যালিকান নাহরি ফাওয়াকউ ফিহি, যাও ওই নদীর মধ্যে যাও, তোমরা যাওয়ার পর সেখানে ডুব দাও, ডুব দিয়ে আসো। আল্লাহ নবী বলেন আমি তাকায় দেখলাম ওই মানুষগুলা নদীর মধ্যে যায়, যাওয়ার পর নদীর মধ্যে একটা ডুব দেওয়ার পর যখন তারা উঠে তাদের দিকে তাকায় দেখলাম তাদের কুৎসিত পাশটাও এই পাশের মতো চমৎকার সুন্দর হয়ে যায়। ঘটনা কি? কুৎসিত ছিল আবার সুন্দর। আমি বললাম এটা আবার কারা? কই দাঁড়ান না, একটু অপেক্ষা করেন। আর অপেক্ষা করতে পারবো না, এই যে কি কি দেখাইলা জবাব দাও। 1 নাম্বার কাত হওয়া ছোঁয়া, 2 নাম্বার চিত হয়ে শোয়া, 3 নাম্বার রক্তের নদী, 4 নাম্বার চুলার মধ্যে উলঙ্গ নারী পুরুষ, 5 নাম্বার বাগানের মধ্যে লম্বা মানুষ, 5 নাম্বার একটা মানুষ আগুন জ্বালায় আর আগুনের পাশে ঘুরে, 6 নাম্বার বাগানে লম্বা মানুষ, 7 নাম্বার যাদেরকে দেখলাম একটা পাশ কুৎসিত আর একটা পাশ সুন্দর, জবাব দাও। এই দুইজন জবাব দিতে লাগলেন। 1 নাম্বার যাদের পাশ দিয়ে আপনি গেলেন, যাদের দিকে আপনি তাকাইলেন, তাকায় দেখলেন যার মাথাটা পাথর দ্বারা চূর্ণ বিচূর্ণ করা হয়, আবার পাথরটা সুন্দর হয়ে, আবার মাথাটা ঠিক হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, এরা হলো তারা মান আল্লামাহুল্লাহুল কুরআন, যাদেরকে আল্লাহ কোরআন শিক্ষা দিছে, কোরআনের বিদ্যা শিখাইছে, ফালাম ইয়ামাল বিহি, কোরআনের উপর আমল করে নাই। কোরআন শিখাইছে, কোরআনের উপর কি করে নাই? সবাই বলেন কোরআনের উপর আমল। আপনারা মনে করেন না খালি হুজুররাই, আপনারাও এই যে আপনারা হুজুররা আপনাদেরকে কোরআনের ব্যাখ্যা দিতেছে না, তা আপনারা আমল না করলে আপনারাও ধরা খাবেন। যারা কোরআন শিখছে আমল করে নাই, অথবা কোরআন শিখা যারা ভুলে যায়, হাফেজ সাহেবরা সাবধান, কোরআন মুখস্থ করার পর প্রত্যেক দিন 3 পারা পড়ার চেষ্টা করা, না হয় ভুলে যাবেন। খুব সাবধান হাফেজ সাহেবরা, খুব সাবধান। ডেলি 3 পারা অন্তত পড়া উচিত। হাফেজ সাহেবরা রমজান সারা কোরআন শরীফ পড়েই না, চিনেই না কোরআন। কোরআন রমজান ছাড়া শুধু হাফেজরা না, এলাকার এই এলাকার আপনারাও চিনেন না রমজান ছাড়া কোরআন। কোরআন যে একটা আল্লাহর ধর্মীয় গ্রন্থ আমাদেরকে আল্লাহ দিয়েছে, এটা আমাদের অনেকে ভুলেই যায় রমজান ছাড়া। এটা অন্যায়। আপনাদের প্রত্যেকটা মুসলমানের 40 দিনে একবার কোরআন পড়া উচিত। 1 খতম কোরআন। কয় দিনে? 40 দিনে তো পড়েন না। তো যাই হোক, প্রতিদিন অন্তত কিছু পড়া উচিত। হাফেজ সাহেবরা 3 পারা পড়া উচিত, পারলে 3 দিনে, না পারলে 7 দিনে, না পারলে 10 দিনে। যারা 7 দিনে পড়তে চান তাদেরকে মজার একটা তথ্য শিখিয়ে দিই। প্রথম দিন পড়বেন আলহামদুলিল্লাহ সূরা থেকে ফামি বিশাউকিন, এই শব্দটা মনে রাখবেন। হাফেজ আছেন কারা কারা? সামনে আছেন কেউ হাফেজ? পিছে আছেন হাফেজ? মাশাআল্লাহ আছেন না? তাই এটা শিখিয়ে দিবেন। ফামি বিশাউকিন, ফামি, ফামি বিশাউকিন,
অক্ষরগুলো মনে রাখবেন। ফামি বিশাউকিন, ফা মিম ইয়া বা শিন ওয়াও কফ। ফামি বিশাউকিন 1 নাম্বার ফা, ফা দ্বারা সূরা ফাতিহা। মি সূরা ফাতিহা থেকে মায়েদা পর্যন্ত প্রথম দিন হবে সূরা ফাতিহা থেকে সূরা মায়েদা পর্যন্ত, ফা মি। দ্বিতীয় দিন সূরা মাইদা থেকে সূরা ইউনুস পর্যন্ত। 3 নাম্বার দিন বিশাউকিন সূরা ইউনুস থেকে সূরা বনী ইসরাঈল পর্যন্ত। প্রথম দিন সূরা মাইদা পর্যন্ত, দ্বিতীয় দিন সূরা ইউনুস পর্যন্ত, তৃতীয় দিন সূরা বনী ইসরাঈল পর্যন্ত, চতুর্থ দিন 20 শাউকিন সূরা শুআরা পর্যন্ত, পঞ্চম দিন সূরা ওয়াস-সাফাত পর্যন্ত, 6 নাম্বার দিন সূরা কফ পর্যন্ত, 7 নাম্বার দিন কফ থেকে শেষ পর্যন্ত। এই হলো 7 দিনে কোরআন খতম করার উসুল নিয়ম। প্রথম দিন সূরা মায়দা পর্যন্ত, দ্বিতীয় দিন সূরা ইউনুস পর্যন্ত, তৃতীয় দিন সূরা বনী ইসরাঈল পর্যন্ত, চতুর্থ দিন সূরা শুআরা পর্যন্ত, পঞ্চম দিন সূরা ওয়াস-সাফাত পর্যন্ত, 6 নাম্বার দিন সূরা কফ পর্যন্ত, 7 নাম্বার দিন সূরা নাস পর্যন্ত। এই 7 মঞ্জিলে 1 খতম। এটা হলো কোরআনের 7 মঞ্জিলে 1 খতম কোরআন দেওয়ার নিয়ম, খতম দেওয়ার নিয়ম। মুফতি ফজলুল হক আমিনী সাহেব মারা যাওয়ার আগেও 7 দিনে 1 খতম কোরআন শরীফ পড়তেন। মারা যাওয়ার আগে বয়স হয়েছে, একদম কম বয়স হয়েছে। মারা যাওয়ার আগে উনি ছোট মানুষ ছিল, মাত্র 69 বছর বয়স। কয় বছর? ওই বয়সে 7 দিনে 1 খতম। জেলখানায় যাওয়ার পর প্রত্যেক দিন 4.5 মাসে ডেলি 1 খতম। হুজুর যখন জেলখানায় গেছে 4.5 মাসে ডেলি 1 খতম কোরআন শরীফ পড়ছে। মাওয়াইজে মুজাহিদে মিল্লাতের মধ্যে লেখছে। খায়ের, তো বলতেছিলাম 1 নাম্বার কোরআন শিখবে, শিখার পর আমল করে না। এটার মধ্যে আবার তারা অন্তর্ভুক্ত যারা নামাজ আদায় করে না। কি আদায়? ফরজ নামাজ যারা আদায় করে না, তারাও ফরজ নামাজ, ফজর নামাজ না ফরজ নামাজ, ফজর জোহর আসর মাগরিব এশা এই নামাজের মধ্যে যেই নামাজগুলো আদায় করে না, আল্লাহ নবী বলেন আমি প্রশ্ন করলাম কতদিন পর্যন্ত তাদের মাথা চূর্ণ করা হবে? ফেরেশতা 2 জন জবাব দেয় কিয়ামত পর্যন্ত চূর্ণ করা হবে। বলেন নাউজুবিল্লাহ, কিয়ামত পর্যন্ত। 2 নাম্বার যাদের সামনে গেলাম, চিত হয়ে শোয়া লোকটাকে, এই লোকটার কাছে গেলাম, এই লোকটার বর্ণনা দাও। এই লোকটা আমি জানতে চাই লোকটার ব্যাপারে। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই 2 জন বললেন ইয়া রাসূলুল্লাহ, এই লোকটা হলো মুখের গুনাহ তার দ্বারা হয়ে গিয়েছে, মুখের গুনাহ। জোরে বলেন কিসের গুনাহ? লোকটা ফজরের নামাজের পর উইঠা এলাকার মধ্যে মিথ্যা কথা বলতো বারবার। এই মিথ্যা ছড়ায় দেওয়ার কারণে তার মিথ্যা পুরা এলাকার মধ্যে এক সময় সত্য বলে বিবেচিত হয়ে যেত। মিথ্যা এত পরিমাণ বলতো, মানুষ ওই মিথ্যাবাদীর সত্য মনে করা শুরু করে দেয়। আমাদের দেশের একদল মানুষ এত পরিমাণে মিথ্যা কথা কয়, এত পরিমাণে মিথ্যা কথা কয়, তাদের মিথ্যা এখন সত্যে, এটা কি সত্য না মিথ্যা? এখন সত্যটাও মিথ্যা মনে হয়, মিথ্যাটাও মিথ্যা মনে হয়। কথা বললেই মনে হয় মিথ্যা কথা। মুখ, এই জবানকে যারা নিয়ন্ত্রণ না করতে পারবে, তিরমিজি শরীফের 2616 নম্বর হাদিসে আসছে জবানের কারণে মানুষ সবচেয়ে বেশি জাহান্নামে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে বলেন তো কি কথা বলার কারণে? সবাই বলেন কি কথা? মিথ্যা কথা বলার কারণে মানুষ জাহান্নামী হবে। মিথ্যা বলার কারণে নবী বলেন আমি তাকায় দেখলাম এই মানুষটার আঘাত করা হয়, একদিক দিয়ে চেড়া হয় আর একদিক দিয়ে 3টা ডাক দেওয়া হয়। আমি দেখলাম রক্ত পরে কিয়ামত পর্যন্ত নাকি এইভাবে চলতেই থাকবে। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য বুখারী শরীফের 6094 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহ নবীর সাহাবা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী বলেন ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বীর, সত্য মানুষকে নেকির দিকে নিয়ে যায়। জোরে বলেন সত্য মানুষকে কোথায় নিয়ে যায়? আরো জোরে বলেন কোথায় নিয়ে যায়? ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, নেকি মানুষকে টানতে টানতে আল্লাহর জান্নাতে পৌঁছায় দেয়। সত্য মানুষকে কই নেয়? নেকির দিকে। নেকি মানুষকে কই নেয়? আপনারা আবু বকর সিদ্দিকের মতো সিদ্দিক হইতে চান না? এই যুগেও সম্ভব। কারা কারা চাই সিদ্দিক এই যুগে হওয়া সম্ভব? হাত নামান। এই যুগে আপনারা হইতে পারেন। দেখেন নবীজি বলেন ইন্নার রাজুলা লা ইয়াসদুকু ওয়া ইয়াতাহাররা সিদকা,
কোন মানুষ যখন নিয়মিত সত্য কথা বলে, কে আপনাকে কি বলবো জানা দরকার নাই, আপনি সত্যের উপর থাকবেন। মানুষ আপনাকে কি বললো এটা জানা দরকার নাই, আপনি উঠতে বসতে সত্য কথা। ফজরের নামাজের পর থেকে শোয়ার আগ পর্যন্ত আপনি একটা মিথ্যা কথাও বলেন না, বাজারে গিয়েও মিথ্যা বলেন না, লেনদেন করার সময়ও মিথ্যা বলেন না। আল্লাহ নবী কয়, এই লোকটা সমাজের মধ্যে যদিও প্রসিদ্ধ না হয়, এই লোকটারে সমাজের কেউ যদিও চিনতে না পারে, আল্লাহর খাতায় লোকটার নাম হাত্তা ইউক্তাবা ইনদাল্লাহি সিদ্দিকা, আল্লাহ নিজের খাতায় তার নাম সিদ্দিক বলে লিপিবদ্ধ করে দেয়। সিদ্দিক। বিশ্বাস করেন, আপনারে কেউ না চিনুক এলাকার, কিন্তু আপনি সত্য কথা বলেন। নবীজি বলছেন এই লোকটা আল্লাহর খাতায়, আবু বকর যেমন সিদ্দিক, এই লোকটার নামের পিছিয়ে আল্লাহ সিদ্দিক লিখে দেন। তাহলে সত্য কথা বলা, তো সত্য মানুষ কি দিয়ে বলে? মুখ দিয়ে। এবার কি বলে দেখেন, ওই যে যেটার কারণে আপনার কিয়ামত পর্যন্ত এইভাবে ছেঁড়া হবে, দুই পাশে রক্ত পড়তে থাকবে। নবীজি বলেন, ওয়া ইন্নার রাজুলা ওয়া ইন্নাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুর, মিথ্যা মানুষকে পাপাচারের দিকে নিয়ে যায়। ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, পাপাচার মানুষকে জাহান্নামে নিয়ে যায়। বলেন নাউযুবিল্লাহ। নবী বলেন, ইন্নার রাজুলা লা ইয়াকযিব, কোন মানুষ যখন মিথ্যা কথা বলে, বারবার মিথ্যা বলতে থাকে, হাত্তা ইউক্তাবা ইনদাল্লাহি কাযযাবা। মুসাইলামাতুল কাযযাব নামে একজন মিথ্যা নবুয়ত দাবিদার ছিল। এই লোকটা যেমন কাযযাব, অধিক মিথ্যাবাদী। আপনি মিথ্যা কথা বলতে বলতে যদিও সমাজে আপনার অনেক নাম দাম, আমি আবার বলছি, সমাজে আপনার অনেক নাম, আপনার অনেক দাম। আপনি হাঁটলে আপনার পিছনে 10-12 জন হাঁটে, কিন্তু আপনি কথায় কথায় মিথ্যা কথা বলেন। আল্লাহর নবী কয়, তোমার যতই দাম থাক, আল্লাহর খাতায় ওই মুসাইলামাতুল কাযযাব মিথ্যা নবুয়ত দাবিদারের মতো তোমার নাম আল্লাহ কাযযাব বলে লিপিবদ্ধ করে দেয়। বলেন নাউযুবিল্লাহ। হাত্তা ইউক্তাবা, এক পর্যায়ে তার নামটা লিপিবদ্ধ করা হয় আল্লাহর খাতায় কাযযাব বলে। আর যে সত্য কথা বলে তার নামটা হাত্তা ইউক্তাবা ইনদাল্লাহি সিদ্দিকা, তার নামটা লিপিবদ্ধ করা হয় সিদ্দিক বলে। আল্লাহ আমাদেরকে এই জবানের দ্বারা সিদ্দিক হওয়ার তৌফিক দান করেন। এই জবানের দ্বারা আল্লাহ কাযযাব থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। তাহলে মিথ্যা কথা বললে কিয়ামত পর্যন্ত আপনার এক পাশ চেরা হবে, আবার ঠিক হবে, আবার এই পাশ চেরা হবে। এটা পারবেন না, বিশ্বাস করেন, এটা অনেক কষ্টদায়ক শাস্তি। আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। এটা বুখারী শরীফের একটা হাদিস আমরা জানলাম, তিরমিজি শরীফের একটা হাদিস, 1973 নম্বর হাদিস। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহি মা কানা খুলুকুন আবগাযা ইলা রাসূলিল্লাহি মিনাল কাযিব। মন দিয়ে শুনেন কথাটা, খুব মন দিয়ে। আয়েশা সিদ্দিকা বলেন, নবীজির কাছে সবচাইতে খারাপ লাগতো যেই কথাটা, নবীজির কাছে সবচাইতে খারাপ লাগতো মানুষের যেই চরিত্রটা, নবীজির কাছে খারাপ লাগতো মানুষের যেই কর্মটা। আবার বলছি, নবীজি সবচাইতে যেই বিষয়টা অপছন্দ করতেন, আম্মা জান আয়েশা বলেন, এই বিষয়টা হলো মিথ্যা কথা বলা। বলেন নাউযুবিল্লাহ। আমাদের নবীজি কেউ যদি ওনাকে মিথ্যা কথা বলতেন, এটা ওনার খুব কষ্ট লাগতো। দেখেন কি বলে, মা জালা ফি নাফসিহি, সব সময় মনের মধ্যে এটাই ঘুরতো। খানা খায়, সব করে, আরে ঘটনা কি, আপনি এমন করেন কেন? নবীজির বিবিরা, আপনার কি হয়েছে? মানে সবসময় মনের মধ্যে পেরেশানি। হুজুরে কি হয়েছে? ওই লোকটা আমার সাথে মিথ্যা বললো কেন, শান্তি পাইতেছি না আমি। কেন? ওই লোকটা আমার সাথে মিথ্যা কথা বললো কেন, আমি শান্তি পাইতেছি না। মনের মধ্যে এটাই থাকে, খালি খালি এটাই ঘুরে, যে লোকটা আমার মিথ্যা কথা কেন বললো। ভাইও মিথ্যা কথা বললেন না, এইভাবে মিথ্যা বললে আমার নবী সবচেয়ে বেশি কষ্ট পায়। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত্তা ইয়ালামা আন্নাহু ক্বাদ আহদাসা মিনহা তাওবা, তওবা না করা পর্যন্ত আল্লাহ নবী শান্ত হইতেন না। যদি জানতেন তওবা করছে লোকটা, তখন গিয়ে নবী শান্ত হইতেন। তাহলে বলেন তো সবাই, মিথ্যা কথা বলা যাবে নাকি সত্য কথা বলতে হবে? আল্লাহ আমাদের সকলকে সত্য কথা সর্বদা বলার তৌফিক দান করেন। মন দিয়ে শুনবেন কথাগুলা। বলেন 2 নাম্বার, যেই লোকটা কি হওয়া শোয়া বুঝা যায়। আমার শ্রোতা কিন্তু খুব খুব সতর্কতার সাথে বসতে হয়। হাদিসে মনে আসেনি 7টা অংশ আলোচনা করবো আমরা, বুঝলে? প্রথম কাত হওয়া, এটা তো গেলই। দ্বিতীয়টা চিত হওয়া, চিত হওয়া মিথ্যাবাদী, এই আলোচনা চলতেছে। আমি কিন্তু একটু পরে পরে জিজ্ঞাসা করবো, না পারবেন তাহলে কিন্তু জামগা হইতে হইব, ঠিক আছে না? আচ্ছা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা জানা যায়, এলাকার মধ্যে আমরা অনেক সময় এমন করি, ছোট ছোট বাচ্চাদেরকে চিপস দিয়ে আমরা বলি, আসো আসো আব্বু চিপস দিব, মজা দিমু।
চকলেট দিমু, আসার পর চকলেট যদি না দেন মিথ্যাবাদী। মোরগ মুরগিরে যদি আপনি ডাক দেন, আসার পর যদি আপনি ধান না দেন, গম না দেন, হাসির বিষয় না, যদি না দেন আপনি মিথ্যাবাদী। আবু দাউদ শরীফের 4991 নম্বর হাদিসের বর্ণনা, আব্দুল্লাহ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, দাআতনি রাসূলুল্লাহ, দাআতনি উম্মি ওয়া রাসূলুল্লাহ ফি বাইতিনা। আমার আম্মা আমাকে ডাক দিলেন, নবী ওই সময় আমাদের বাসায় ছিলেন। আম্মা আমাকে ডাক দিয়ে বললেন, হা তাআলহা হুনা, বাবা এদিকে আসো, তোমারে আমি কিছু দিমু। দেখেন হাদিসে, আব্বু এদিকে আসো, তোমারে আমি কিছু দিমু। আল্লাহর নবী আম্মাকে বললেন, এই তুমি তারে কি দিতে চাও? ওই মহিলা জবাব দিলেন, উতিহি তামারুন ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ছেলেটাকে খেজুর দিব। নবীজি বললেন, আসলে খেজুর দিবা তো? জি হুজুর। নবী এবার কি বললেন দেখেন, স্বর্ণাক্ষরে লিখে রাখবেন, সবাই নিজের বিবিদেরকেও গিয়ে বলবেন এই কথাটা, আমা ইন্নাকি লাউলাম তুতিহি শাইআ, তুমি তোমার সন্তানকে ডাকার পর যদি তুমি কিছু না দিতা, কুতিবাত আলাইকি কাযিবা, তোমার নামে আল্লাহর খাতায় একটা মিথ্যা লেখা হয়ে যেত।